গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজে অলমোস্ট 9:30 আর আমি ব্লগটা আজকে কালকের ব্লগটা করলে আপলোড এডিট কালকে করা হয়ে গেছিলো, বাট আপলোড কালকে করার সময় পাইনি, আজকে সেটা করে দিলাম। আর অনু গেছে চা করতে, আমাদের বেরোতে হবে, একটু ব্যাংকের কাজ আছে, ব্যাংকের কাজের পরে বাড়ির ট্যাক্সের বিল জমা দেওয়ার আছে, তারপরে গ্যাসের পাইপলাইনের জন্য মানে বলতে গেলে ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আছে আজকে। আর তাছাড়া সারাদিন আজকে যেহেতু কিচেন সেটআপটা যে স্টার্ট হবে, তো সেই কারণে ওটা মোটামুটি হয়তো দুপুরের মধ্যে ঢুকবে, তো সেখানেও যেতে হবে, ওখানে মোটামুটি বাকি দিনটা কাটবে। আর আমাদের যেটা নিয়ার প্ল্যান ছিল কি বুধ বৃহস্পতিবার নাগাদ হয়তো ঘুরতে যেতাম, সেটা হয়তো 1-2 দিন আরও ডিলে হবে। মোটামুটি শুক্রবার হয়তো বেরোবো, রোববারের মধ্যে আবার ব্যাক করবো, আর মানডের মধ্যে ব্যাক করবো। তার মধ্যেই 3 দিনের মধ্যে আমাকে সমস্ত কাজগুলোকে একটুখানি র্যাপ আপ করে নিতে হবে, যাতে কোনো কিছু আমার মানে ঘুরতে যাওয়ার জন্য কোনো কিছু যাতে হ্যাম্পার না হয়। বিকজ ইদার 23rd মে খোলার কথা ছিল, বাট মনে তো হচ্ছে না খুলতে হবে, বিকজ আজকে অলরেডি 13 তারিখ, এত তাড়াতাড়ি হবে বলে মনে তো হয় না। আর সেরকম যদি না হয় দেন জুনের ফার্স্ট উইকের দিকে হয়তো ওপেনিং হবে, তো সেই কারণে একটু খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। তো দ্যাটস অল অ্যাবাউট। আবার দেখা যাক কত তাড়াতাড়ি কী করতে পারি। ঘুম থেকে উঠে ও যেটা কাজ সকাল সকাল সেই কাজটা শুরু করে দিয়েছে, মানে বেসিক্যালি দুষ্টুমি করা। হ্যাঁ, এইটাও একটা কাজ, কান্নাকাটি করা, হ্যাঁ, বিনা কোনো কারণে। ওকে কেউ কিছু করেনি, তোমরা ক্যামেরা সাক্ষী, তোমরা সাক্ষী, সবাই সাক্ষী, ওই কেউ কিছু করেনি, কিন্তু এটা ওর কাজ। ঘুম থেকে ওটা কান্নাকাটি, হ্যাঁ, এই ঠিক সেম একদম সেম এইটাই ওর প্রবলেম। এটা ভাবছি ডাক্তারের সাথে কনসাল্ট করবো, এই প্রবলেমটা কেন জিজ্ঞেস করবো। এদিকে মা আজকে রান্না বান্না তো কিছু করবে না, বিকজ বাজার তো কিছু করায়নি ঘুরতে যাওয়া বলে, বাট চান টান করে থেকো, ঠিক আছে তো কিছু। তো এখন চাটা খাওয়ার জন্যই বেসিক্যালি ওয়েট করা, চাটা খাওয়া গেলে তারপরে বেরোবো। অলরেডি 9:45 বাজে, তো চাটা খেয়ে দেখি তাড়াতাড়ি 10টার মধ্যে গেলে যত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো, তত তাড়াতাড়ি ওদিকেও আবার ভিড় পড়ে অ্যাকচুয়ালি, ওই যেখানে ট্যাক্সের বিল জমা দিতে হয়। তা আজকে মনে হয় না ভিড় পড়বে, আর মাসের থেকে মনে হয় না ভিড় পড়বে খুব একটা। গুড মর্নিং গাইস, এই যে চা করলাম, আর আজকে বেরোতে হবে একটু পরেই আমাদের, যেহেতু ওখানে আমাদের আজকে কিচেন ইকুইপমেন্টসগুলো সব আসবে, তো সেই জন্য। আর এখানে চা চিনি দিয়ে, চিনি না গুনছি, অ্যাকচুয়ালি মা চিনি খায় না, ও চিনি অনেক কম খায়, এই ব্যাপারগুলো হয়ে যায় আর কি। আমাদের চা জাস্ট নিয়ে আসলাম, এক্ষুনি আমরা চা খাবো। কাঁদবি না, মুখ ফোলাবি না, ভুরু কোচকাবি না, ঠোঁট ফোলাবি না, চোখ বুঝবি না, কি ধরনের কান্না! ও মা চেপে কাঁদে, আর চোখে এরকম ভাবে জল বার করাই, বুঝি, আমি জানতাম না। মা বসেছে চা খেতে। ও মা গুড মর্নিং। এই যে গুড মর্নিং করো, হাত তোলো, একটু টাটা করে দাও সবাইকে। বলো টাটা করো, টাটা। মা চা খাবে, চা পানি খাবে? মোটামুটি 10:30 11:30 বেজে গেল, অ্যাকচুয়ালি টু প্রিসাইজ 11:30 বাজে। আর ব্যাংকের যাওয়াটা ফাইনালি আটকানো গেল, বিকজ ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। যেই প্রবলেমটা হচ্ছিল, যেটার জন্য ব্যাংকে যাওয়ার দরকার ছিল, মেনলি পেমেন্টে ইস্যু হচ্ছিল, সেই কারণে পেমেন্ট করাতে ইস্যু হচ্ছিল অনলাইন, সেই কারণে যাওয়ার ছিল, বাট সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে, পেমেন্টটা ফাইনালি কমপ্লিট হয়েছে, যেটা করার ছিল। তো একটা কাজ মিটলো, এবার ডিরেক্টলি যাবো হচ্ছে ওই যেটা ট্যাক্সের বিল জমা দেওয়া, সেটা। তার আগে আমাদের এখানে যে গ্যাসের অফিসটা আছে না, ওইখানে একবার জিজ্ঞেস করবো যে কমার্শিয়াল গ্যাসের জন্য কী কী ডকুমেন্টস অ্যান্ড কী সব কী করতে হয়, বিকজ সব জায়গায় নিয়ম তো সেমই হবে, করা তো সল্টলেকের ওয়েবসাইট হবে, সেটা তো আজকে গিয়ে যখন যাবো তখন দেবো, বিকজ এখনও যেতে মোটামুটি আছে, মোটামুটি ওই 2-2:30টার আগে তো যাওয়া হয়ে উঠবে বলে মনে হয় না। ওরাও কিচেন সেট আপ করতেও তাই 11:30 বাজে। আর এখন বাড়ি থেকে বেরোচ্ছি, যাবো হচ্ছে ওই নেতাজি নগরের ওখানে যেটা আছে হচ্ছে অফিসটা আছে, ট্যাক্সের অফিসটা আছে, সেখানে ট্যাক্সটা জমা দেবো। তার আগে যাবো একটু হচ্ছে এখানে পাশে এইচপির একটা দোকান আছে, মানে ওই গ্যাসের ডিস্ট্রিবিউটারে, তো ওইখানে যাবো, ওখানে গিয়ে কথাগুলো বলে আসবো। রাস্তায় বেরিয়ে সবার পাশে গেলাম হচ্ছে এখানে ভারত পেট্রোলিয়ামের যে গ্যাসের অফিসটা আছে ওখানে, বাট আনফর্চুনেটলি ওটা মানডে করে বন্ধ থাকে, সেটা আমি জানতাম না। তার মধ্যে আমি সানগ্লাস নিতে আজকেরও ভুলে গেছি, অসুবিধা হচ্ছে। আর মাথা পুরো একদম ঝাঁঝা করছে পুরো।
হ্যাঁ সেটাই, ওরও অসুবিধা হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে। এখানে আছে এইচপির গ্যাস, তো এইচপির এখানে খোলা আছে, এইচপির এখানে জিজ্ঞেস করে নি কিরকম কি পড়বে, ওখানেও তাহলে এইচপিরই ওখানে কথা বলে নেবো। এইচপির যে গ্যাসের শোরুমটা আছে এখান থেকে তো বেরোলাম, এই অফিসটা থেকে বলছে কি ওখান এরা এখান থেকে ওইখানে এখন দিচ্ছে না গ্যাস আমাদের ওখানে, সেটা আমি জানতাম, এক্সপেক্টেডই ছিল এখান থেকে ওখানে দেবে না। তো ওখানকার লোকাল থেকে কথা বলতে হবে, আইডি প্রুফ আর কী ডকুমেন্টস লাগে সেগুলো সব জেনে নিলাম। তো একবার ওখানে গিয়ে আজ জিজ্ঞেস করে নেবো এইচপির ওইখানে কোথায় আছে, যাওয়ার সময় একবার ওখানে ভিজিট করে কথা বলে সেভাবে যেতে হবে। অটো নিলাম, এবার এখান থেকে যাচ্ছে হচ্ছে গাছতলা মানে ছিল আমার, ওইখানে ট্যাক্সের অফিসে যাবো, ট্যাক্সের বিলটা জমা নিয়ে বাড়ি এসে এখানে লাইনে এসে দাঁড়িয়ে আছি, ট্যাক্সের বিলের লাইনে। এখানে প্রচুর লাইন, এখানে একটা লটকে ঢুকিয়েছে আর একটা লটে আমরা দাঁড়িয়ে আছি, এখানে কোনো এখানে দাঁড়িয়ে আছে। লাইনটা ধীরে ধীরে কাটুক। মোটামুটি এখন কটা বাজে, এখন অলমোস্ট বাজে 12টা, 12:30 মতো আশা করছি হয়ে যাবে। ট্যাক্সের বিল জমা দেওয়া হয়ে গেছে, অলচল যেমনি বলেছিলাম 12:30 বাজবে, 12:30টাই বাজে, এক্স্যাক্টলি 12:30 বাজে এখন। আর এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে রেডি হয়ে বেরোতে হবে। জাস্ট আমরা বাড়ি ঢুকছি, ওরা বললো যে 1টার মধ্যে কিচেন ইকুইপমেন্টসগুলো নিয়ে বেরিয়ে যাবে, তো তাড়াতাড়ি করে আমাদের যেতে হবে। জাস্ট ঘরে এসে ঢুকলাম, এবার চেঞ্জ করে চানে যাবো, চানটা করে তারপর বেরোতে হবে। আর এদিকে একটা ইন্টারভিউ নেওয়ার আছে, তো সেটার জন্য অনু ততক্ষণ সেটা নিয়ে নেবে, আমি ততক্ষণ চানটা করে নেবো, তারপরে অনু চান টান করে রেডি হয়ে নেবে। লাঞ্চটা বুঝতে পারছি না, বিকজ 1টা নাগাদ বেরোনোর কথা আছে, এখন 1:45 এখানে বাজে। কিচেন সেটআপের লোক 1টা নাগাদ বেরোবে, মানে 2টোর মধ্যে ওখানে ঢুকবে, তো আমাদের গাড়ি নিয়ে 2টোর মধ্যে পৌঁছাতে হবে। 2টোর আগে ইভেন আমাকে পৌঁছাতে হবে, বিকজ ওই গ্যাসের অফিসে আমাকে যেতে হবে। ওকে ফোন করেছিলাম, ফোন করে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে ওদের ওখানে হয়ে যাবে, সরকারি ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে দিতে হবে, আর যেটা ফিজ আছে সেটা জমা দিলে ওদের হয়ে যাবে। এবার আপাতত 2টো গ্যাসের জন্য অ্যাপ্লাই করবো, পরে যদি আরও কীরকম কী থাকে সেই বুঝে গ্যাসের আরও কোয়ান্টিটি মেবি হয়তো বাড়াতে হবে, তো সেটা এখন গিয়ে দেখো, দেখছি ওখানে সাধারণ কত কী পড়ে না পড়ে। আমাদের ট্রেড লাইসেন্সের জেরক্স কপি একটা দিতে হবে ওদেরকে, কারণ ওরা চেয়েছে যেখানে গ্যাস লাইনটা হবে আর গ্যাসটা হবে আর কি, তো ফ্যাসাই আর ট্রেড লাইসেন্স দুটোই করে নেবো। এই একদম বাড়ির কাছে আমাদের, তো জেরক্স হয়ে গেছে, সব জেরক্স করে নিয়ে এসেছি, আর প্রিন্টও করলাম, জেরক্সও করলাম, দুটোই করেছি। একটু আগে বেরোলাম, এখন হেঁটে যাচ্ছি হচ্ছে গ্যারেজের দিকে, গাড়িটা নিয়ে এই কালী মন্দিরের এখানেই আসবো। আর মাকে বললাম যে এখানেই আপাতত ওয়েট করতে, গাড়িটা নিয়ে ওরা উঠে যাবে, শুধু শুধু এতটা হাঁটবে সেই কারণে বললাম। গাড়ি নিয়ে বেরোচ্ছি গ্যারেজ থেকে, বাট এখানে মা অলরেডি চলে এসছে, বিকজ কি এইখানে যে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে করে দিয়েছে হচ্ছে গার্ড, তো সেই কারণে না খুব প্রবলেমেটিক ব্যাপারটা। ফার্স্ট রওনা দিলাম, এবার যাবো সবার ফার্স্টে হচ্ছে গ্যাসের অফিস, গ্যাসের অফিসে সব কাজগুলো সেরে তারপর যাবো নিয়ে রেস্টুরেন্টের লোকেশনে। এসে পৌঁছালাম সল্ট লেক, আর এখানে এসে পৌঁছাচ্ছি হচ্ছে ইন্ডেন্টের যে অফিসটা আছে গ্যাস অফিসটা, সেখানে 3:30 বাজে, 4টে পর্যন্ত খোলা আছে, তাড়াতাড়ি করে দৌড়াই, কাজটা দেখি হয়ে যাবে আশা করা যায়। মা গেছে আর ও গেছে গ্যাসের ওখানে কথা বলতে, গ্যাসের ওখানে যা যা হয় মানে কাজগুলো করতে, আর এই দুষ্টুটা সেই থেকে দুষ্টুমি করে বেড়াচ্ছে। এটাকে এত মার দিতে হয় না, এরকম ঠাস 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 করে মারতে হবে। আয়, গতকাল গেছে মাদার্স ডে, আর মানে কি বলবো, কালকে খুব ভালো একটা দিন ছিল। আমার মাকে আমি কাছে পাইনি, কাল আমার মা বেরিয়েছে, আমার মা নিজের মা ঘুরতে বেরিয়েছে, সিমলা মানালি গেছে, তো আরেকটা মা মানে দুটোই আমার মা, তো ওনাকে কাছে পেয়েছি। ওনাকে আগের বারেও আমি ছোট একটা কিছু দিয়েছিলাম, এইবারেও আমরা চেষ্টা করলাম আরেকটু কিছু ভালো দেওয়ার, তো নেক্সট বারে দেখবো আরও কিছু ভালো দেওয়ার, তো ভালো রাখতে চাই সবসময় মাকে। অ্যাকচুয়ালি ইমোশনাল হয়ে যাওয়ার কারণ একটাই, স্নেহা দেবজিতের ব্লগ দেখছিলাম, স্নেহা দেবজিৎদার ব্লগটা দেখছিলাম, তো প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলাম ব্লগটা দেখে, যে হ্যাঁ খুব ভালো লাগে যখন মায়ের জন্য বাবার জন্য কিছু করা যায়, ভালো লাগে খুব, এর থেকে বেশি আর কিছু বলবো না। আর ও গেছে, ও গেছে, মা গেছে, ও কাজগুলো মিটিয়ে নিয়ে তারপর আমরা আবার যাবো আমাদের রেস্টুরেন্ট ওখানে। আর এই যে দুষ্টুমি করে বেড়াচ্ছে, আর ব্লগটা দেখে সত্যি বলছি খুব ইমোশনাল হয়ে গেছি। ফার্স্ট টাইম ওদের ব্লগ দেখে আমি এতটা ইমোশনাল হয়ে পড়েছি, কোনোদিন হই না, আর যাই না কি জন্য হলাম যাই না, বাট হয়ে গেছি। তো যাই হোক, ব্যাক টু হ্যাপি ফিল।
মাকে সবসময় খুশি রাখতে চাই, সব দিক থেকে খুশি রাখতে চাই। আর আমার মায়ের সাথে আমার মায়ের খুঁটিনুটি সবসময় লেগে থাকে, এটা লেগে থাকবে। আমার নিজের মায়ের সাথেও তাই লেগে থাকতো, আমার দুটো মায়ের সাথে সেম একদম তাই লেগে থাকে। তো জীবনে সবসময় যেন এই দুটো মা যেন আমার সাথে সবসময় থাকে, মানে প্রতিটা মুহূর্তে যেন দুটোকে পাশে পাই, এটা হচ্ছে আমার কাছে কথা। তোর দুষ্টুমি করার কি কারণ? এই ছেলে তুই কেন উঠছিস ওরকম ভাবে? তুই তো পড়ে যাবি। তুই দুষ্টুমিটা কেন করছিস? শোনো, একটু নাচু করো, একটু হিপ নাড়াও, একটু হিপ নাড়াও। তোমার হিপ কোনটা? হিপ দেখাও, হিপ। তোমার হিপ কোনটা? আমাদের এখানকার কাজ তো মিটে গেল, কালকে গ্যাসটা ঢুকে যাবে। আর সেই কারণে একটা নাম্বার দিয়েছে যিনি গ্যাসটা ডিস্ট্রিবিউট করে, ওনার সাথে এবার কথা বলে নিতে বললো। কোন টাইমে আর কি উনি আসবে সেরকম টাইমটা ম্যানেজ করে আমাদেরকে এখানে এসে যেতে হবে। এবারে এদিকে চলে এসছে হচ্ছে যারা কিচেন সেটআপের লোক যারা নিয়ে আসার কথা ছিল মালগুলো, সেগুলো চলে এসছে। তো আমরা এখন নিজের রেস্টুরেন্টের দিকে যাবো। আমি চলে এসেছি হচ্ছে সল্ট লেক আমাদের রেস্টুরেন্টের এখানে। আর এই চলে এসছে হচ্ছে আমাদের গাড়ি, যেগুলো আমাদের মালগুলো আসার ছিল সেগুলো চলে এসছে। সেট আপ হবে এখানে, এখন আমি গিয়ে খুলবো। স্টার্ট হয়ে গেছে আমাদের কিচেনের যে ইকুইপমেন্টগুলো, জিনিসগুলোকে এখানে ঢোকানো। এখানে সমস্ত রয়েছে, সেট আপটা করবে আগে, সমস্ত ঢুকিয়ে নেবে তারপর সেট আপ করবে অ্যাকচুয়ালি। আর এখন বেজে গেল, সময় হচ্ছে অলরেডি 4:15। তো এখন থেকে করছে। আজকে তো পুরোটা কাজ অবভিয়াসলি করতে পারবে না, কালকে সে বাকি কাজ হবে। ডাক্টিংয়ের কাজ তো কালকে হবে, আজকে হবে না। আজকে এগুলো না হবে, আর কিচেনসরা মোটামুটি সেট আপটা করে দিয়ে যাবে। জায়গাটাও বুঝতে হবে অ্যাকচুয়ালি কতটা বাচ্চা না, সেটাও একটা কনফিউশনের জায়গা আছে। শুধু তো প্ল্যানেই দেখেছি, এখন এখানে প্রপারলি দেখলে বুঝতে পারবো আরও বেশি বেটার। তাহলে সব হচ্ছে জিনিস নামছে এক করে। গনুকে ডাকছে বলে আমি গনুকে এখান থেকে নিতে এলাম। গাড়িটা অ্যাকচুয়ালি কাজটা খুলে রেখে গেছিলো, ও পিতানকে হয়েছিল। তো পিতান এখান থেকে, এখানে জানালাটা খোলা আছে, এখান থেকেই বেরিয়ে খুলে চলে এলো। ওরা দরজা ওরে বাবা সাবধানে, না কিছু হয়নি। ওই চিচি করে আওয়াজটা করতে না, ঘাবড়ে গেছে। আরে কিচ্ছু হয়নি। এক করে লেগে যাচ্ছে, মানে খুব কাছে চলে এসছে সেই দিনটা যেদিনকার সমস্ত কিছু ওপেনিং হবে। সব এটা তাড়াতাড়ি হয়ে যাক। And I am too much excited. তো সমস্ত কিছু পেমেন্ট করে দিলাম। একটা ডেলিভারি চার্জ যেটা ছিল, বাকি হচ্ছে এগুলো সমস্ত কালকে সাজানো হবে। আজকে যেহেতু ডেলিভারি হয়ে গেছে, আজকে যেহেতু পৌঁছে দিয়ে গেল, কালকে 10টার মধ্যে এসে ওরা সমস্ত কিছু কাজ স্টার্ট করে দেয়। মোটামুটি পরশুর মধ্যে সেট আপটা রেডি হয়ে যাবে। সেট আপটা রেডি হলে তোমাদেরকে দেখাবো। আর এখন আছে হচ্ছে একটা মিটিং আছে, যেটা অনলাইন হবে, ডেমো আছে বেসিক্যালি হচ্ছে, যেটা সিস্টেম হবে, পিওএস সিস্টেম যেটা হবে সেটার জন্য একটা ইয়ে আছে। আর সেটার ব্যাপারে গাড়ি থেকেই করে নেবো, তারপরে আরও কিছু কাজ আছে সেগুলোর জন্য যাবো। বেজে গেল 5:30। যেই মিটিংটা ছিল সেই মিটিংটা হয়েছে কালকে। এটা তো ভার্চুয়াল ছিল। কালকে একবার আসবে আমাদের রেস্টুরেন্টে যে আর কি পিওএস এর যে আর কি রিপ্রেজেন্টেটিভ আছে সে। এবার এখন এসছি একটু সকালে তো খাওয়ার সুযোগ পেয়ে উঠিনি। এখন একটু এসছি হচ্ছে এখানে লাপিনোসে যাবো। লাপিনোসে একটুখানি পিজা আর পাস্তা কিছু হালকা করে খাবো, বেশি খাবো না, হালকা ফুলকা। লাপিনোসে পেলাম না খাবার কিছু, দেখি এবার কোথায় কিছু খাই। কিছু তো খেতে হবে, বিকজ লাপিনোস এখন বন্ধ আছে এই মুহূর্তে, বললে 1-1.5 ঘন্টা পর হবে। তো দেখি, কারণ কিছু কাজও আছে, তো বেশিক্ষণ এখানে শুধু 1 ঘন্টা ওয়েস্ট করবো না, তাই বেরিয়ে যাচ্ছি। যেইগুলো ছিল কাজ সেইগুলো হয়ে উঠলো না, তো সেইগুলো মিটিংগুলো যেগুলো দুটো ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল। একটা খালি কাজ আছে, সেটা হচ্ছে চেয়ার্সগুলো কেনা। তো সেগুলো গড়িয়া থেকে দেখে নেবো, বিকজ এইদিকে থেকে গাড়িতে করে নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট। তো ওই জন্য ওখান থেকে কিনে নেবো। আর প্লাস এখানে অত চেনাও আমার নেই, সেই কারণে গড়িয়া থেকেই নিয়ে নেবো। আজকে একবার দেখবো গিয়ে, আজকের মধ্যে নিতে হবে, বিকজ কালকে যেহেতু সারাদিন ওখানে থাকার ব্যাপার আছে, কালকে কিচেন সেটআপ আমাদের সারাদিন ওখানে মোটামুটি থাকতে হবে। তো সেই কারণে আজকেরই ওগুলো নিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা কোম্পানির জন্য একখানা নাম্বার নিতে হবে, সেটাও আজকে করে নিতে হবে। লাঞ্চ তো হয়নি, তাই ইভিনিংয়ে স্ন্যাক্স করলাম, পাস্তা নিলাম আর পিজা খেলাম। মোটামুটি একটু রিলিফ লাগছে এখন, পেটে পুরো ব্যথা করছিল না খেয়ে সকাল থেকে। তো এবার ডিরেক্ট বাড়িয়ে যাবো। 8টা বাজে আর জাস্ট বাড়িতে এসে পৌঁছালাম। ওপরে যাবো, একটু ফ্রেশ হবো। ওই বিতান বাবা তোমাকে কি করে মারে? এই তোর বাপ তোকে কিভাবে মারে বল? বাবা কি করে মারে? তোর বাপ তোকে কিভাবে মারে বল? মা কি করে মারে? আরে বাবা রে, কত স্টাইল ছোয়ার। 407 হ্যাঁ, কি ওই গুগো জামা আছে যেটা। ও 400 টাকা এখন দিতে হবে, কর করে 400 টাকার নোট দিতে হবে। 400 টাকা
পড়ে যাবি রে, পড়ে যাবি। যা কামড় মেরে। এই কামড়। কামড়া 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 টেস্ট নিয়ে তারপরে যাবো। 8:10 বাজে, একটু বসে তারপরে যাবো, বিকজ ওই লাইনটা করে নেওয়া দরকার। ওটা ছাড়া অনেক কাজ আটকে আছে, তো সেই কারণে ওটার জন্য দরকার। ওটার জন্য আজকে যেতেই হবে, আশা করছি পেয়ে যাবো খোলা। এখন আছি জিও রিটেল শপের সামনে। এক্সট্রা সিম ছিল, যে সিমটা যখন আমি নিয়েছিলাম তখন ওই সিমটা দিয়েছিল, ওই সিমটাই আমি আবার চালু করব। এখন সেটা হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে, কারণ 2 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছিলো, 2 ইয়ার্স রানিং চলছে আর কি। এখন দেখা যাক, আগে যাই ভেতরে। আমাদের যেটা নেওয়ার ছিল সিম কার্ডটা, ওটা নেওয়া হয়ে গেছে। এবার আমরা এসছি হচ্ছে একটু বাজার কলকাতা, ওর জন্য কিছু শপিং করতে, আগে কাজ হয়ে যাচ্ছিল। এইটা নিয়েছে অনু, আমাদের নেওয়া হয়ে গেছে। বেসিক্যালি আমাদের নিয়েছি একটা, আমার খুব ভালো লেগেছে কালারটা, ইভেন এই কালারটার মধ্যে সবথেকে আমার ছিল একটা, এটা নিয়েছি, এটা পছন্দ হয়েছে। আর কুর্তি দেখবো না মানে টপ দেখবো, দুটোর মধ্যে আমি এখন কনফিউজ হয়ে আছি। কারণ জিন্স আমি বেশি পরি, কুর্তি আমি খুবই কম পরি, বাট একটা কুর্তি আমি নেব আর একটা টপ দেখিনি, ব্যাস এই অবধি আমার কেনাকাটা এই অবধিই থাকবে, ঠিক আছে, বেশি নেবো না। অনু গেছে ট্রায়াল রুমে, আমি ওয়েট করছি ট্রায়াল রুমের বাইরে। অনু এলে ও 2-3টে নিয়েছে আইটেম, ও বলতে পারছে একটাই নেই, আমরা 2-3টে ড্রেস নিয়ে নাও। তো নিয়েছে, ওইটা হলে তারপরে বাড়ি যাবো ডিরেক্ট। এই দুটো টপ আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা আমার বরের চাই, এটা আমার চাই। এই কুর্তিটার কালারটা এত ভালো লাগছে দেখে, এটা আমারই চয়েস, সেটা বলো। হ্যাঁ এটা ওরই চয়েস, ওরই চয়েসের বেশি পড়ি, এটা আমার একটু বেশি পছন্দ হলো। আচ্ছা, আর কোনটা নেবে নিয়ে নাও। সেই কালারটা নেওয়ার আছে, ঠিক আছে নিয়ে নাও। এবার আমরা বেরোচ্ছি। অনু নেয়নি, অনুর বরের হাতে, এবার আমি নিলাম। তো এবার আমরা যাবো বাড়ির দিকে, আর এবার বাড়িতে গিয়ে তারপরে একটুখানি রেস্ট ফ্রেস্ট নিয়ে, আর কালকে যে ব্লগটা করেছিলাম সেটা এডিটও করতে হবে, তাই জন্য চলো এখন বাড়ি দিকে। সেই যে ঘরে এসে ঢুকলাম, আর এখন বাজে হচ্ছে অলমোস্ট 10টা। এবারে ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, হনু বানাতে যাবে হচ্ছে একটু খাবার রাতের বেলার জন্য, বিকজ কি সন্ধ্যাবেলা খেয়ে তো খুব একটা কিছু খেতে নেই। আমি বললাম যে ঘরে একটু ডাল সিদ্ধ দিয়ে ভাত করে দাও, বাটার দিয়ে খেয়ে নেবো, তো ওইটাই বানাবে। আর ততক্ষণ আমি করবো হচ্ছে এডিট, বাট তার আগে একটা আমার ছোটো মিটিং আছে মার্কেটিং রিলেটেড। যে ছেলেটা আমাদের মার্কেটিং করছে ওর সাথে একটা মিটিং আছে আমার ওভার দ্য ফোন, তো সেইটা আগে করে নেবো, তারপরে এডিটিং নিয়ে বসবো। সবার আগে জামাটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে বসে নিই। সময় এখন 11:15, আর এতক্ষণ করছিলাম কালকের ভিডিওটা এডিট, যেটা এডিট হয়ে গেছে, এখন রেন্ডারে বসেছে, আর আমিও বসে গেলাম খেতে। এখন এখানে করেছি নর্মাল আলু সিদ্ধ, ডাল সিদ্ধ ভাত আর বাটার, তো এটাই খাবো, বিকজ খিদে খুব একটা নেই, অল্প করে জন্য করতে পারলাম, অল্প করে করেছে। খেয়ে দিয়ে বাকি ভিডিওটা আপলোডে বসিয়ে দেবো, আপনার শিডিউল করে দেবো, কেন কি কালকে সকালবেলা বেরোনোর আছে তাড়াতাড়ি, তো কালকে সকালবেলার টাইম পাবো না। তো গুড নাইট, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, বাই বাই।